আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায়ই বলি ভাই, প্রতিবেশী দেশের সাথে ঝামেলা না করাই ভালো। কূটনৈতিক বুদ্ধিশুদ্ধি দিয়ে কীভাবে নিজেদেরকে সেভ রেখে মালয়েশিয়ার মতো সব ধর্মকে সম্মান করে জঙ্গিবাদকে প্রশ্রয় না দিয়ে চলা যায়, সেই চিন্তাভাবনা করাটাই বেটার। কিন্তু কে শোনে কার কথা? সবাই বুদ্ধিমান, সবাই ক্ষমতালোভী। আপনারা জানেন কিছুকাল আগে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে ভারত একটা কাজ করে দিয়েছে যে পানি যে চুক্তি ছিল, সেই পানি চুক্তির পানি বন্ধ করে দিয়ে পাকিস্তানের কিছু অঞ্চলকে একেবারে মরুভূমির ন্যায় করে দিয়েছে। আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশের সাথে ভারতের যে পানি চুক্তিগুলো ছিল, সেই চুক্তিগুলোর মেয়াদ 26 সালে শেষ হয়ে যাবে। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি ইতিমধ্যে একটা ভাষণ দিয়েছেন। আপনারা জানেন, সেই ভাষণে উনি স্পষ্ট উল্লেখ করেছেন খিলগাঁওয়ে রেলের ওখানে হিন্দুদের যে মন্দির, সেই মন্দির সরকারের মদতে, কারণ এটা গোবিন্দচন্দ্র প্রামাণিক একবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে কিভাবে পুলিশ টিন খুলে ফেলেছে, সেনাবাহিনীর উপস্থিত ছিল, কর্মকর্তারা ছিল, প্রতিমা ভেঙে ফেলেছে এবং বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটা নিয়েও পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছে। এবং এর আগেই আপনারা দেখেছেন যে ভারতের সেনাপ্রধান তিনি বলেছেন রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না। এবং আপনারা যেদিনই খিলগাঁওয়ে এই ভাঙচুর হয়, সেদিনই তাদের দপ্তর থেকে ভারত থেকে 9টি পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। সেগুলো আর স্থলবন্দর পথে যেতে পারবে না। অথচ এনবিআরের রিপোর্ট অনুযায়ী সেই পণ্য রপ্তানি হতো স্থলবন্দর দিয়ে 99% এবং 1000 কত কোটি টাকার পণ্য গত অর্থ বছরে ভারতের সাথে লেনদেন হয়েছে। এখন দেখেন, এর সাথে এইবার নতুন করে হয়তোবা কারণ পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছে যে অর্থনৈতিক পানি চুক্তি যে বাংলাদেশের হবে, সেটা বিবেচনায় নিয়েছে এবং বারবার বাংলাদেশ সরকারকে অনুরোধ করার পরেও সংখ্যালঘু নির্যাতন বন্ধ হচ্ছে না এবং সরকার সেটাকে কোনোভাবে মাথায় নিচ্ছে না। সুতরাং দেখা যায় যদি যে গঙ্গা যে চুক্তি, পানি চুক্তি আছে, গঙ্গা পানি চুক্তিটা ভারতের টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন ওই গঙ্গা পানি চুক্তির পানি যদি দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি করছে পাকিস্তান? কিছুই করতে পারছে? পাকিস্তান এত পারমাণবিক শক্তিশালী, এত হ্যাডাম, এই সেই আগডুম বাগডুম ঘোড়াডুম কত কিছু, ভারতের কি করেছে? পানি দেই নাই, একেবারে মরুভূমি করে ছাড়ছে, কিছু করতে পারছে? এখন ভারত বলতে চাচ্ছে যে আমাদের পানির উপর চাহিদা বেড়েছে, সুতরাং আমাদেরকে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ তারা যে ভারত যে আমাদের একটা প্রেশারে ফেলছে, সেটা আমরা ইতিমধ্যে 3 দফা নিষেধাজ্ঞা পণ্যের উপর ভারত দিয়েছে। পাশাপাশি পুশ-ইন কর্মসূচি কিভাবে চলছে, প্রতিনিয়ত কোনো না কোনো অঞ্চল দিয়ে পুশ-ইন, ওরা বলছে পুশব্যাক, বাংলাদেশের কাছে সে ঠিকই তো আছে, লেনদেন এরকম। আমি যদি কিনি তো আমি ক্রেতা, যে বিক্রি করছে সে বিক্রেতা, একই তো কথা। ওরা যতই বলুক না কেন পুশ-ইন নয়, বাট আমাদের দেশে এটা পুশ-ইন, ওদের কাছে ওটা পুশব্যাক, বোথ আর দ্য সেম, এটা কোনো ব্যাপার না। আমি ওই যে লেন্ডার, যেরকম যে আমি ধার দিয়েছি, আমি ধার দাতা, আপনি গ্রহণ করেছেন, আপনি ধার গ্রহীত, দ্যাট মিনস এরকমই, বিষয়টা এরকমই। পুশ-ইন আর পুশব্যাক ডাজেন্ট ম্যাটার ইজ দ্যাট তারা বাংলাদেশে ঢুকতেছে, এটাই ম্যাটার। যাই হোক, যেটা বলছিলাম, তো এখন যদি গঙ্গা চুক্তির পানি বন্ধ করে দেয়, তাহলে আমাদের উত্তরাঞ্চলের কি হবে? উত্তরাঞ্চলে একেবারে চাষাবাদ শূন্য মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এই যে কথা, তারপরে আবার যদি মনে করেন এই আসন্ন সামনে বর্ষাকাল, গতবার বর্ষাকালে কি ঘটেছিল সেটা আপনারা জানেন। যদি কোনো কারণে পানি ঢুকে যায় বা ঢুকে পড়ে, বাঁধ ভেঙে,
তখন কি হবে? সব কিছু মিলাই আমার মনে হয় বাংলাদেশের 4টা পার্ট, মানে ওই 4টা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তা আমাদের শুধুমাত্র দক্ষিণাঞ্চল বাদে আর প্রত্যেকটা পর্শনের সাথে, অংশের সাথে, দিকের সাথে ভারতের লেয়াজু আছে। সুতরাং খুব দ্রুত আমার যে মনে হয় যে সম্পর্ক বিল্ড আপ করা বা ওদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা উচিত। আদারওয়াইজ দেখা যায় দিল্লি না ঢাকা করতে করতে এটা ঢাকায় আর নেই, তখন ফাঁকা হয়ে গেছে, ঢাকা ফাঁকা হয়ে গেল, তখন বলে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ কি দেখেন, প্রতিবেশীর সাথে শত্রুতা রেখে কোনো রাষ্ট্র আজ পর্যন্ত ভালো আছে আপনি বলতে পারবেন? পারবেন না। বা পাকিস্তান এবার আর নেবার একের পর এক বিদ্রোহীদের সেখানে জন্ম হচ্ছে, বিদ্রোহীরা মানে মানে গেটিং মানে মানে উন্নত অস্ত্র শস্ত্রও পেয়ে যাচ্ছে। এখন তাহলে বাংলাদেশেও একাধিক বিদ্রোহী গোষ্ঠী ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কীভাবে মাথাছাড়া দিয়ে উঠছে, এরবারে রোহিঙ্গারা কীভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আপনারা সেগুলো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই রিপোর্টটা দিয়েছে, সেটাও দেখেছেন। এরপরে যে আরাকান আর্মিরা বাংলাদেশের উপর মানে আক্রমণ করবে না বলা যায় না। তার মধ্যে যদি প্রতিবেশী বাংলাদেশের সাথে মানে ভারতের সাথে সুসম্পর্ক না থাকে, পানি যদি বন্ধ করে দেয়, ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের ব্যবসায়ীরা পত্রিকায় দেখা যাচ্ছে বা তারা বিভিন্ন সংবাদ সম্মেলনে বলছে যে আমাদের হয় মারা দেওয়া ছাড়া বিকল্প আর কোনো ওয়ে নাই, দে আর লুজার লুজার অ্যান্ড লুজার। এবং অধিকাংশ কলকারখানা বন্ধ হয়ে গেছে, 21 থেকে 30 লক্ষ লোক বেকার হয়ে গিয়েছে, যারা কর্মসংস্থান নারীরা বেকারত্বের পর্ষণে ঢুকে গিয়েছে, 30 লক্ষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে এবং প্রতিনিয়ত বেকারত্ব বেড়ে যাচ্ছে। এর মধ্যে যদি ভারতের সাথে এই মানে ইনিমি সম্পর্ক থাকে, তাহলে ফরেন পলিসি অবশ্য ফ্রেন্ড টু ওয়াল ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, বাট প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক আমার মনে হয় না যে আমরা খুব বেশি সুবিধা করতে পারবো। এবং পাকিস্তানের ইকোনমিক্যাল কন্ডিশন ইজ নট বেটার দ্যান বাংলাদেশের চেয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সুতরাং তারা যে আমাদের শুধুমাত্র ওই হুঙ্কার এবং ওই আইএসআই মানে জঙ্গি ফঙ্গি দিয়ে সাহায্য করতে পারে, অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে, বাট অস্ত্র মানুষকে কখনো শান্তি দিতে পারে না, দিতে পারে হয়রানি, দিতে পারে অশান্তি, দিতে পারে প্রাণ কেড়ে নেওয়ার এবং মানে দেওয়ার খেলার সুযোগ, আদারওয়াইজ কিছুই দিতে পারে না। আমরা ওই যে নেলসন ম্যান্ডেলার থিওরিতে আসি, রিকনসিলিয়েশন, প্রতিশোধের প্রক্রিয়াটা ভুলে যাই, আমরা মাহাতির মোহাম্মদের থিওরিতে আসি, দেন উই উইল বি মানে বেটার, আমরা তখন ভালো হব। আদারওয়াইজ যে পলিসিতে চলছি সেই পলিসি আমাদের জন্য আবশ্যকভাবে ধ্বংস ডেকে আনবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।